হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে। প্রেজেন্টেশনটা আমাদের অনেকের কাছে একটা আতঙ্কের নাম। প্রেজেন্টেশনটা শুনলেই অনেকের জ্বর চলে আসে, গা কাঁপাকাঁপি শুরু করে দেয়। বাট প্রেজেন্টেশন জিনিসটা খুবই সিম্পল। আজকে আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনাকে হেল্প করবে টু বি এ গুড প্রেজেন্টার। সো আজকে আমরা প্রেজেন্টেশনটাকে ডিপ ডাইভ করব। ফার্স্ট, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনটা হচ্ছে দ্যাট ইউ আর প্রেজেন্টিং সামথিং ইন ফ্রন্ট অফ পিপল। সো আপনি মানুষের সামনে এসে কিছু একটা প্রেজেন্ট করছেন। এটা আপনার ইউনিভার্সিটি কোনো একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, কোনো একটা প্রজেক্ট হতে পারে, অথবা আপনার বিজনেসের কোনো একটা প্রজেক্ট হতে পারে। বাট হোয়াট এভার ইট ইজ, দেখেন প্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি সেটা মানুষকে বোঝাবেন। সো এখন সবচেয়ে ভীতিকর যে ব্যাপারটা, যেটা আমরা প্রেজেন্টেশন ফেস, সেটা হচ্ছে যে আমাদের মানুষের সামনে এসে কথা বলতে হয়, অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে উই হ্যাভ টু টক ইন ইংলিশ, দ্যাটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ। সো এই যে ফরেন ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে রিপ্রেজেন্ট করাটা একটা ট্রাবলসাম ব্যাপার হয়ে যায়। সো এখন আপনাদেরকে কিছু জিনিস আমি বলবো যেটা হেল্প করবে টু বি আ গুড প্রেজেন্টার। ফার্স্ট, আপনাকে বারবার এই যে সিচুয়েশনটা, দেখেন আপনি যখন একটা ক্লাসরুমে আপনি বসে আছেন, আপনাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, আপনি জাস্ট বাকি ৫-১০ জনের মতো একটা জায়গায় বসে আছেন, বা যখনই আপনি উঠে সবার সামনে যে কথা বলছেন, তো সবাই আপনার দিকে অ্যাটেনশন দিচ্ছে। সো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না, অনেকে এই জিনিসটা মানে নিতে পারেন না। কেন? কারণ সবাই আপনার দিকে তাকিয়ে আছে। সো ওই টাইমে আপনার মনে হয় যদি আমি কোনো একটা ভুল করে বসি, সো ইট মেক্স ইউ মোর নার্ভাস। সো আপনার চিন্তা ভাবনা, আপনার মেন্টালিটি, আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। সো প্রেজেন্টেশনে ভালো করতে হলে আপনাকে স্টেজে বারবার যেতে হবে। দেখেন, প্রথমবার আপনি যখন উঠবেন, ডেফিনেটলি ইউ উইল গেট নার্ভাস। আপনি নার্ভাস হবেন, ইউর লেগস উইল স্টার্ট শেকিং, আপনার হার্টবিট বেড়ে যাবে। দ্যাটস ভেরি মাচ কমন। বাট আপনার ফার্স্ট পারফরমেন্স থেকে আপনার 100th পারফরমেন্স যেটা হবে, সেটা অবভিয়াসলি বেটার হবে। তো আপনি যদি প্রথমবার যদি নাই যেতে চান, আপনি যদি সেই সিচুয়েশনটা নাই ফেস করেন, তাহলে অবভিয়াসলি আপনার 10th পারফরমেন্সটা কিভাবে হবে? সো ইউ হ্যাভ টু স্টার্ট, সো ইউ হ্যাভ টু মেক ইট ইউর ডে 1 টু মেক ইট ডে 100। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নাও, এখন যখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, খেয়াল করেন ইউ টেন টু গেট মোর কনফিডেন্ট, বিকজ আপনার ফ্রেন্ড হচ্ছে আপনার কমফোর্ট জোন। যখনই আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোয় আপনি মানুষের সামনে যে কথা বলছেন, তখনই ইউ আর গোয়িং আউট অফ ইউর কমফোর্ট জোন, অ্যান্ড দ্যাট মেক্স ইউ নার্ভাস। আপনি চিন্তা করেন যে মানুষ আমাকে জাজ করবে, বাট মানুষের সাথে সময় নেই আপনাকে নিয়ে পড়ে থাকার। সো এটা আপনি যদি নিজেকে আগে থেকে বোঝান যে হোয়াট ইফ আই মেক মিস্টেক, হোয়াট ইফ থিংস ডোন্ট গো অ্যাকর্ডিং টু আই প্ল্যান, আপনি যখন এভাবে চিন্তা ভাবনাগুলো করেন, তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো ইটস অবভিয়াস যে আপনি যেরকম চাইবেন সেরকমটা নাও হতে পারে, বাট আপনাকে সেটা ওভারকাম করে আসতে হবে। এখন দেখেন, আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, মানুষ আপনাকে অনেক সময় যেটা হয় যে আপনাকে অ্যাটেনশন দিচ্ছে না, ইটস কমপ্লিটলি ইয়োর ফল্ট। একটা ভালো স্পিকারের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যখন সে স্পিচ দিবে বা যখন সে সবার সঙ্গে কথা বলবে, মানুষ তাকে অ্যাটেনশন দিবে। সো ইউ হ্যাভ টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ ইয়ার অডিয়েন্স। আপনাকে সেটা গ্র্যাব করতে হবে কিভাবে? বাই ইউর পারফরমেন্স। এখন প্রেজেন্টেশন ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড প্রেজেন্টেশন স্লাইড। দেখেন, আমরা সবাই প্রেজেন্টেশন স্লাইডটাকে খুব বেশি ফোকাস দিই, যে আমাদের মনে হয় যে প্রেজেন্টেশন স্লাইডটা খুব ভালো করে বানাইলে আমাদের প্রেজেন্টেশন ভালো হবে। ইটস নট লাইক দ্যাট। আপনি প্রেজেন্টেশন স্লাইডটা যত ভালোই বানান না কেন, আপনি যত রাত কাজ করেন বা যত এফোর্ট দিয়ে স্লাইড বানান না কেন, আপনি যদি সেটাকে ঠিক মতো যদি রিপ্রেজেন্ট করতে না পারেন, যদি সেটাকে যদি তুলে ধরতে না পারেন সবার সামনে, তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো আমাদেরকে যেটা করতে হবে, হোয়াট এভার উই মেক, আমাদের স্লাইডটা যেমনই হোক না কেন, এটাকে যদি আমরা আউটস্ট্যান্ডিং ওয়েতে প্রেজেন্ট করতে পারি, আমাদের অডিয়েন্সের সাথে যদি কানেক্ট করতে পারি, তাহলে উই আর আ গুড প্রেজেন্টার। তাহলে এখন কি করা যাবে? ফার্স্ট অফ অল, আপনাকে ধরে নিতে হবে that you are in front of people now. Your only task is that you have to make your audience understand about what you are going to say. আপনি কি বলতে চাচ্ছেন এটা অডিয়েন্সকে বোঝাইতে হবে। সো আপনাকে নিজেকে ওপেন করে রাখতে হবে। আমরা অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা গুড জেস্টার পোস্টার মেনটেন করি না। আমরা দেখা যায় আমরা সামনে এসে আমরা আসমানের দিকে তাকায় থাকি, বা আমরা ফ্লোরের দিকে তাকায় থাকি, অথবা আমরা এমন এক জায়গায় তাকায় থাকি যেখানে আমাদের অডিয়েন্সরা বিলং করে না। সো আপনি যদি অডিয়েন্সকে অ্যাটেনশন না দেন, অডিয়েন্স আপনাকে অ্যাটেনশন দিবে না। সো আপনাকে স্মুথ আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হবে। সো ইউ হ্যাভ টু পুট আ মাইল্ড স্মাইল অন ইউর ফেস while talking. At the same time, you have to look at everyone's eyes. আপনি যখন সবাইকে অডিয়েন্স মানে আপনি যখন অডিয়েন্সের সবাইকে যখন আপনি অ্যাটেনশন দিবেন, বাই ইনস্ট্যান্স তারাও আপনাকে অ্যাটেনশন দেওয়া শুরু করবে। এখন আমি যদি আপনার দিকে তাকিয়ে থাকি, আপনি আমার দিকে তাকাতে বাধ্য। সো এটা মাথায় রাখতে হবে। দেন নাম্বার 2, আপনাকে মাথায় রাখতে হবে যে অডিয়েন্স আপনাকে অ্যাটেনশন দিবে না, আপনাকে অ্যাটেনশনটা নিতে হবে। সো ইউ হ্যাভ টু শেক ইউর হ্যান্ডস সো দ্যাট ইউ গেট কানেক্টেড ইউর অডিয়েন্স। এটা হার্ভার্ডের একটা জার্নালে প্রকাশ হয়েছে যে যখন আপনি হ্যান্ড মুভ করেন, দ্যাট মিনস ইউ আর ওপেন টু ইউর অডিয়েন্স। সো আপনার অডিয়েন্স তখনই আপনাকে অ্যাটেনশন দিবে বা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে যখন আপনি তাকে ফ্লোরটা দিবেন বা সে আপনাকে কানেক্ট করার ওয়েটা পাবে। সো এটা আপনাকে করতে হবে অ্যাজ এ গুড পাবলিক স্পিকার। নাম্বার 3, দেখেন ভালো স্পিকারও নার্ভাস হয়ে যায়। সো ইটস আ কমন থিং, বাট নার্ভাস হওয়ার পরে আপনি কিভাবে নিজেকে ওভারকাম করেন, দ্যাটস দ্য কোয়ালিটি অফ আ গুড স্পিকার। সো আপনি যদি একটু ভালো স্পিকার হয়ে থাকেন, আপনি নার্ভাস হওয়ার পরেও আপনি নিজেকে তখন নর্মাল করতে পারবেন। বাট যেটা অনেকেই পারে না। সো একজন এক এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। যেমন আমার ক্ষেত্রে যেটা আমি করি সেটা হচ্ছে আই টেক আ ডিপ ব্রেথ। সো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড লাস্টলি মনে রাখতে হবে দ্যাট ইউ আর হিয়ার উইথ আ গোল, উইথ আ টার্গেট। সো আপনার যে গোলটা, যেটা আপনি ডেলিভার করতে আসছেন বা যে মেসেজটা আপনি দিতে আসছেন, সেই মেসেজটা কি আপনি ক্লিয়ার কাট দিতে পারছেন কিনা, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড অথবা আপনার ভয়েস ইজ নট এনাফ। ইউ হ্যাভ টু মেইনটেইন আ গুড জেস্টার পোস্টার।
আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনাকে দেখে যেন আপনার অডিয়েন্স সেই জিনিসগুলো কেয়ারফুলি বুঝতে পারে যেটা আপনি বোঝাতে চাচ্ছেন। অ্যান্ড লাস্টলি, বারবার আপনাকে অডিয়েন্স ফেস করতে হবে। মনে রাখতে হবে, প্রথমবার আপনি যে পারফরমেন্সটা দিবেন তার থেকে আপনার 100 পারফরমেন্সটা 100 টাইমস বেটার হবে। তো আপনি যত ওই পজিশনটা বা ওই ফ্লোটা ফেস করবেন, আপনি তত ম্যাচিউর হবেন, আপনার স্পিচটা তত ভালো হবে। অ্যান্ড আপনার ভয়েসের যে কোয়ালিটি সেটাও ম্যাটার করবে। কারণ প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনার অডিও পিচ, আপনার সাউন্ড, দ্য ওয়ে ইউ সাউন্ড, এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। সো টু বি আ গুড পাবলিক স্পিকার, ইট টেক্স লট অফ টাইম অ্যান্ড এফোর্ট, বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। সো আপনি যদি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেন, আপনি যদি মানুষের সামনে যে কথা বলতে পারেন, so sooner or later you are going to be a good public speaker. So today that will be all. Thanks for listening to me. Bye.